হাসপাতালের যত বিষাক্ত ও বিপর্যক বর্জ্য সবই ফেলা হচ্ছে ময়লার ভাগাড়ে। একটি দুটি নয়, ময়মনসিংহে প্রায় ৩০০ হাসপাতালের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের এসব বর্জ্য ফেলা হয় চর কালীবাড়ি ময়লাকান্দা এলাকায়। এতে পরিবেশ দূষণের সাথে ছড়াচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি। কামরুজ্জামান মিন্টুর প্রতিবেদন। শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহ শহরে প্রবেশ পথে মহাসড়কের পাশেই ফেলা হচ্ছে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা। বর্জ্য ফেলায় এই জায়গাটি পরিচিতি পেয়েছে ময়লাকান্দা নামে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের সমস্ত ময়লা আবর্জনা ও প্রায় ৩০০টি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের মেডিকেল বর্জ্য ফেলা হচ্ছে এখানে। শুষ্ক মৌসুমে দুর্গন্ধের তীব্রতা কম থাকলেও বর্ষা মৌসুমে এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। দুর্গন্ধ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে বাড়ছে পরিবেশ দূষণ ও বিভিন্ন রোগ ব্যাধি। এই ময়লা নিয়ে ভাড়া নিতে মনে করুন আমরা অনেক ঝামেলা। যদি একটা মনে করুন মশা মাছি বাড়িতে থাকা যায় না। আর গন্ধের পরিবেশ তো আমরা লোক আত্মীয় স্বজন যে বাড়ির সাথে আত্মীয় স্বজন যে করবো এই পরিবেশ নাই। আমরা মনে হয় যে বাট্টা লয়ে বসি, বাজার সাইডে গন্ধ ছুটি আছে, তখন বাদুর থালা থেকে আমাদের জাউন গা লাগে, বা সময়মতো বাচ্চা কাচ্চা লয়েও আমরা বাড়ি ঘর থেকে যাই। ময়লাকান্দার ময়লা থেকে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। পরিবেশ বাঁচাতে আধুনিক শোধনাগার নির্মাণ করে ময়লা পরিশোধন করার দাবি জানান পরিবেশবিদরা। এই ময়লাকান্দার ময়লা থেকে যে পরিমাণে বিষাক্ত গ্যাস, বিশেষ করে মিথেন গ্যাস উৎপন্ন হয়, অন্যান্য গ্যাস তো আছেই, এবং বিভিন্ন রোগ জীবাণু যেগুলো ময়লার ভিতরে থাকে এগুলো আশেপাশে ছড়িয়ে পড়ছে। সরকারের বিশেষ করে সিটি কর্পোরেশনের এই বিষয়ে আসল দৃষ্টি দেওয়া উচিত। এদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক জানান, ময়লা ফেলার সাথে সাথে ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার। আর বর্জ্য পরিশোধনে নেওয়া হয়েছে আধুনিক পরিকল্পনা। ময়লাটা যদি কাঁচা ময়লা ফেলে তখন এটা গন্ধ থাকে, এটা আপনি এটার কোনো ওষুধ নেই। আমরা ময়লা খাওয়ানোর সঙ্গে সঙ্গে আমরা সাধারণত ব্লিচিং পাউডার দিই। প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। কামরুজ্জামান মিন্টু, চ্যানেল 9, ময়মনসিংহ।